চুল পড়ে যাওয়া, হঠাৎ করে মাথার একদম যেন ফাঁকা হয়ে যাচ্ছে, বালিশ থেকে উঠলে অর্থাৎ ঘুম থেকে উঠলে দেখা যাচ্ছে বিছানার আশেপাশে প্রচুর চুল। এই নিয়ে আমাদের আতঙ্কের শেষ নেই। বিশেষ করে মহিলাদের এই সমস্যা কিন্তু লেগেই থাকে। তো এই সমস্যা হলে কি করবেন? প্রথম হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাবার, পুষ্টিকর খাবার খান। যে খাবারে বেশি প্রোটিন আছে সেই খাবার খান। আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম এই জাতীয় খাবারগুলো একটু বেশি পরিমাণে খান। প্রতিদিন অন্ততপক্ষে 10 থেকে 12 গ্লাস জল পান করার চেষ্টা করুন, কারণ অনেক ক্ষেত্রে ডিহাইড্রেশন থেকেও কিন্তু এই সমস্যা হতে পারে। নিয়মিত মাথায় তেল মালিশ করুন, আমন্ড অয়েল বা নারকেল তেল হালকা করে মালিশ করুন নিজের স্ক্যাল্পে অর্থাৎ মাথার এই তালুতে। সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করার চেষ্টা করুন। একটু দেখে নিন যে কোন শ্যাম্পুতে সালফেটের পরিমাণ কম আছে, সেই শ্যাম্পুই ব্যবহার করার চেষ্টা করুন। বা আপনি চাইলে মেডিকেটেড শ্যাম্পু ইউজ করতে পারেন। পর্যাপ্ত পরিমাণে ঘুমান, 7 থেকে 8 ঘন্টা ঘুম প্রচণ্ড পরিমাণে জরুরি। যখন শ্যাম্পু করছেন বা যখন তেল লাগাচ্ছেন, এই নোকের এই অংশ ইউজ করবেন না, অর্থাৎ এরকম এরকম করে করবেন না, এইভাবে করুন, এইভাবে এই অংশটা ব্যবহার করার চেষ্টা করুন। তাতে কি হয়, চুল যখন ভিজে থাকে তখন গোড়াটা তো একটু নরম থাকে, চুলের গোড়া নড়ে যায় না। তাতে করে অনেকখানি পরিমাণ দেখবেন এর থেকে রিলিফ পাবেন। এরপরেও যদি দেখছেন যে না সমস্যা বেড়েই চলেছে বা হয়ে চলেছে, তাহলে অবশ্যই নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিন। এখানে একটা কথা বলে রাখা দরকার যে প্রতিদিন আপনার মাথার থেকে 50-60টা চুল পড়ে, এটা নর্মাল, এবং সেটা আবার গজায়ও। কিন্তু প্রবলেমটা তখন হয় যখন দেখা যায় যে হয়তো গজাচ্ছে 60টা আর পড়ছে 100টা বা 120টা। সেক্ষেত্রে পার ডে 50-60টা চুলের একখানা ঘাটতি হচ্ছে। এরমভাবে মাসে 1,500, বছরে যদি হিসাব করেন প্রায় 18,000। তো আমাদের একটা সুস্থ মানুষের, অ্যাডাল্ট মানুষের মাথায় প্রায় 1.5 লাখের কাছাকাছি চুল থাকে। তো বছরে যদি 18,000 করে কমতে থাকে, তাহলে মোটামুটি 7-8 বছরের মধ্যে মাথা ফাঁকা হয়ে যাবে। তো সেই কারণের জন্য যেগুলো বলে দিলাম সেগুলো ফলো করার চেষ্টা করুন। তারপরেও প্রবলেম হলে অবশ্যই স্কিন স্পেশালিস্ট বা যে কোনো ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন। ধন্যবাদ।